This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর এই মুহূর্তের সবথেকে বড় খবরটা বাঁকুড়া থেকে আসছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কারণ বাঁকুড়ার যে ব্রেকিং নিউজ রয়েছে তা আশা কর্মীদেরকে নিয়ে। ঠিক কি ব্রেকিং নিউজ আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে, কারণ বাঁকুড়া স্টেশনে কলকাতাগামী যে আশা কর্মীরা আসছিলেন তাদেরকে বাধা দেওয়া হয়। আমরা জানি রাজ্যের বিভিন্ন জায়গায় আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, তাদের বেশ কিছু দাবি রয়েছে। এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, ট্রেন ধরতে বাধা, আজ কলকাতা এসে ডেপুটেশন দেওয়ার কথা আশা কর্মীদের। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী হিরক। হিরক, কলকাতা আসছিল তারা, বাঁকুড়াতেই বাধা দিয়ে দেওয়া হলো। মানে এই যে বাধা দেওয়ার পরিকল্পনাটা, এটাও আগে থেকে পরিকল্পনা করা ছিল? একেবারেই দেখো, ভিত্তিতে দীর্ঘদিন ধরেই আশা কর্মীরা আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবিগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের মাসিক যে ভাতা রয়েছে সেই ভাতা বৃদ্ধি, তার পাশে কিছু দাবি রয়েছে এবং সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছিলেন। এবং আজকে তাদের কিন্তু একেবারে প্রস্তুতি ছিল স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করা, ডেপুটেশন দেওয়া এবং ডেপুটেশন আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। এই ডেপুটেশনে আশা কর্মীরা, আন্দোলনরত আশা কর্মীরা যাতে পৌঁছতে না পারেন কলকাতায়, তার সব রকম ব্যবস্থা রাত থেকেই ছিল এবং আশা কর্মীদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় কলকাতাগামী আশা কর্মীদের তাদের আটকানোর চেষ্টা করেছে পুলিশ। বাঁকুড়ার ইতিহাস বাঁকুড়ায় সহ বিভিন্ন ব্লকে কিন্তু আশা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তাদের আটকানো। আজকে সকালে বাঁকুড়া স্টেশনে, একদম বাঁকুড়া স্টেশনে তারা মোতায়েন হয়েছিল খাতড়ায়, এবং সেখানে ভোরেই মোতায়েন ছিল মহিলা পুলিশ এবং তাদেরকে বাধা দেওয়া হয়। দেখুন, স্টেশন আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। যেতে দিচ্ছে না। এদিকে দেখুন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই আশা কর্মীদের আসার কথা ছিল, বাঁকুড়াতে তাদেরকে বাধা দেওয়া হলো। এবার তাদেরকে উত্তরবঙ্গেও বাধা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বাধা, কর্মীদের ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় আশা কর্মীদের। বকেয়া ভাতা, ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযানের কথা ছিল, তাদের ডেপুটেশন দেওয়ার কথা। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী নীলেশ্বর। নীলেশ্বর, ঠিক তোমার কাছে কি কি আপডেট রয়েছে, কোন কোন স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? আমার কাছে একটা ফুটেজ দেখতে পাচ্ছি যে তারা ট্রেনে উঠে পড়েছেন, সেখান থেকেও কি তাদেরকে নামিয়ে দেওয়া হয়? দেখো শর্মিষ্ঠা, এটা গতকালকে রাতের ছবি, যে তারা যখন জানো গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা যাদের হাতে, তারা হচ্ছে আশা কর্মী। এই কিন্তু তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা যখন স্বাস্থ্য ভবনে যাবেন, ডেপুটেশন দিতে যাবেন, এই অবস্থায় গতকালকে যখন ট্রেনে চেপেছে তখন এনজিপিতে, বিশেষ করে যারা পদাতিক এক্সপ্রেসে যাচ্ছিল তাদেরকে এনজিপি স্টেশনে কিন্তু ট্রেনে হিচড়ে তাদেরকে নামানোর চেষ্টা হয় এবং পুলিশের সাথে তীব্র বাদানুবাদ এবং ধস্তাধস্তি পর্যন্ত হয়। শর্মিষ্ঠা, আমার একটা প্রশ্ন আছে, ট্রেন থেকে তাদেরকে কেন নামানো হলো? মানে কারোর কাছে যদি টিকিট থাকে, তার বৈধ অধিকার, সে ট্রেনে জার্নি করবে, সে কোথায় যাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাদের কাছে টিকিট থাকা সত্ত্বেও তাদের ট্রেন থেকে ট্রেনে হিচড়ে নামিয়ে দেওয়া হয়, যেহেতু তারা আশা কর্মী, তারা আসছিলেন এখানে ডেপুটেশন দিতে। একদমই ঠিক, এই অভিযোগটাই কিন্তু বারবার করে উঠে আসছে যে তারা বৈধ যাত্রী, তারপরও তাদেরকে কেন নামানো হবে। দেখো, এই জাতীয় পুলিশের যে অতি সক্রিয়তা, শুধু এটা আজকে না, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন রকম ভাবে, যখন এই যারা শিক্ষাকর্মী বা শিক্ষক যারা রয়েছেন, যারা চাকরিহারা রয়েছে, তারা যখন কলকাতায় যাচ্ছিল তাদের সাথেও কিন্তু একই রকম জিনিস করা হয়। সেই ছবি কিন্তু আবার নতুন করে উঠে আসলো এই আশা কর্মীদের মধ্যে দিয়ে। হতে চাইবো, ট্রেন থেকে যখন তাদেরকে ট্রেনে হিচড়ে নামানো হয়, সেটা কি আরপিএফ তাদেরকে নামিয়েছে? দেখো, স্পেসিফিক আমরা জানতে পারছি না যে তারা আরপিএফ বা জিআরপি বা তারা রাজ্য পুলিশের লোক কিনা, তবে পুলিশ ছিল এবং এটাই কিন্তু অভিযোগ তাদের কাছে আসছে
আমাদের কাছে এসে পৌঁছেছে যে এরা পুলিশ কর্মী। আচ্ছা আচ্ছা, তুমি আপডেট দিতে থাকো, আমরা অবশ্যই তোমার সঙ্গে বারবার যোগাযোগ করব। অনেক ধন্যবাদ। আমরা বাঁকুড়ার ছবি দেখলাম, স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাঁকুড়ার খাতড়া স্টেশনে মহিলারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে তাদের আজ স্বাস্থ্য ভবনের সামনে ডেপুটেশন দেওয়ার কথা। বাঁকুড়ার খাতড়া স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হয়, বাঁকুড়া স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হয়, উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে বাধা দেওয়া হয়েছে, এমনকি ট্রেন থেকে তাদেরকে টেনে হিঁচড়ে নামিয়ে দেওয়া হয়েছে এনজেপি স্টেশনে। সেরকমই অভিযোগের কথা আপনাদেরকে শোনালাম। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু সকাল থেকে ব্যারিকেড পড়ে গিয়েছে এবং সেখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে এই যে প্রতিবাদের চেহারাটা, যে বিক্ষোভ আন্দোলনের ছবিটা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের, সেটা যাতে ব্যাপক আকারে ধারণ না করে সেই কারণে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বড় বড় ব্যারিকেড পর্যন্ত দেওয়া হয়েছে, লোহার ব্যারিকেড পর্যন্ত দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। পুলিশ আমাকে যেতে দিবে না এখান থেকে, এবং আমাদের বিভিন্ন বাড়ি মেয়েদের বিভিন্ন ব্লক নেত্রীদের বাড়িতে গিয়ে পুলিশ আটকাচ্ছে, আমাকেও আটকাচ্ছে। কলকাতায় যাচ্ছি, আমরা ট্রেন ধরবো, রাধিকাপুর এক্সপ্রেস ধরবো, 9:30 ট্রেন, আমাকে যেতে দিচ্ছে না, মেয়েরা সব ওয়েট করছে। তাহলে বাড়ির গেটের সামনে এসে বাড়ির ভেতরে ঢুকে গেছে। ম্যাডাম কি কারণে আটকানো হচ্ছে? যেতে দিন ম্যাডাম ওনারা যেতে চাইছেন, ওনাদেরকে কি কারণে আটকানো হচ্ছে ম্যাডাম? যেতে দিন ম্যাডাম কোনো যুক্তি নেই ম্যাডাম, কোনো কি কারণে আটকানো হচ্ছে ম্যাডাম? ম্যাডাম একটু বলবেন, ওনারা যেতে চাইছেন, ওনারা ট্রেন ধরবেন যেতে বলছেন, ওনারা যেতে চাইছেন ম্যাডাম। মুখ যাচ্ছেন এখন, এরা কি ডাকাতি করতে এসছে না কিছু বুঝতে হচ্ছে না, মুখ যাচ্ছে। আমরা জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনের ছবি আপনাদেরকে দেখাচ্ছে। আসলে বকেয়া ভাতা, ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি রয়েছে তাদের। তারা আগেও বেশ কয়েকবার স্বাস্থ্য ভবনের সামনে অভিযানে নেমেছেন, কিন্তু তাদের কোনো রকম দাবি পূরণ হয়নি। আজ তাদের ডেপুটেশন দেওয়ার কথা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে তাদের এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। অভিযোগ, পথে আশাকর্মীদের আটকে দিচ্ছে শাসক দলের কর্মীরা। পুলিশের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ আশাকর্মীদের একাংশের। উত্তর দিনাজপুরের জেলা সম্পাদিকা এবং সভাপতিকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠছে। বাড়িতে হোম অ্যারেস্ট করে রাখার অভিযোগ, সেই অভিযোগের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আজ স্বাস্থ্য সচিবের সঙ্গে আশাকর্মীদের প্রতিনিধিদের বৈঠকের কথা, তাদের রাস্তা অবরোধ করার কথা ছিল, আবারও স্বাস্থ্য ভবনের সামনে অভিযানের কথা ছিল, ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু না। জেলার বিভিন্ন প্রান্তে তারা যখন রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে, তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। কোথাও কোথাও ট্রেন থেকে টেনে হিঁচড়ে তাদেরকে নামিয়ে দেওয়া হয়। এবার একটু পশ্চিম মেদিনীপুরের ছবি দেখব। পশ্চিম মেদিনীপুরে দেখুন, সেখানেও পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, কিন্তু আশাকর্মীরা রেল লাইনে শুয়ে পড়েছেন। রেল লাইনেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আশাকর্মীরা রেল লাইনে শুয়ে প্রতিবাদ জানাচ্ছেন, কারণ সেখানেও তাদেরকে আটকানোর চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে। এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আশাকর্মীরা যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন, বিভিন্ন স্টেশনে তাদেরকে আটকে দেওয়া হয়, কাউকে বাড়িতে আটকে দেওয়া হয়, হোম অ্যারেস্ট করা হয়, এরকম অভিযোগ উঠেছে। পশ্চিম মেদিনীপুরের ছবি এখন দেখছেন। রেল লাইনে শুয়ে রীতিমতো তারা প্রতিবাদ দেখাচ্ছেন। আমরা চারটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে বাধা দেওয়া হয়, বাঁকুড়ায় আশাকর্মীদের স্টেশন থেকেই একেবারে বাধা দিয়ে দেওয়া হয়, তাদের কলকাতার উদ্দেশ্যে আসার কথা ছিল সেখানেই তাদেরকে বাধা দেওয়া হয়। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনে তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং ট্রেন থেকে টেনে নামিয়ে দেওয়া হয়। সরে যান না, লেগে যাবে, এমনি সরে যান।